সেবা যারা দিবেন তারাই যদি মানবিক জীবনযাপন করেন, আপনি কিভাবে একটা উন্নত চিকিৎসা একটা দেশে আপনি এক্সপেক্ট করেন? বোর্ড এক্সামের মতো আমরা কিন্তু এক্সাম দেই, ওই এক্সামেরও একটা ফর্ম ফিল আপের টাকা আছে, সেই টাকাটা পর্যন্ত আমাদের কাছে কিন্তু থাকে না। আমরা এখানে যারা জড়ো হয়েছে আমরা সবাই হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টরস। এখানে ট্রেনি ডক্টরদের ভেতরে এফসিপিএস, এমএস, এমডি, রেসিডেন্ট, নন রেসিডেন্ট যারা আছেন তারা সবাই এখানে আছেন। তো আমাদের আসলে জড়ো হওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে আমাদের যেটা ভাতা, এই মুহূর্তে আমাদের ভাতা হচ্ছে 25,000 টাকা। আমাদের দাবি হচ্ছে যে এটাকে বাড়িয়ে 50,000 কিংবা নবম গ্রেডের সমান বেতন আমাদেরকে দিতে হবে। আমরা এই দাবি নিয়ে গত বছর একবার গত সরকারের আমলে আমরা হচ্ছে রাজপথে নেমেছি। তখনও এরকম রাজপথে আন্দোলন করার পরে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদেরকে বেতনটা খুব শীঘ্রই আপনার প্রজ্ঞাপন জারির মাধ্যমে 50,000 করে দেওয়া হবে। আপাতত 5,000 করে নিয়ে আমাদেরকে কর্মস্থলে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করা হয়। আমরাও চলে আসি। এরপর গত সরকার গেলেন, গত সরকারের পরে এখন যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও আসলে আমাদের প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি হয়নি। আমরা গত 4 মাস ধরেই মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়, টেবিল থেকে টেবিলে ফাইল নিয়ে আমরা ঘোরাঘুরি করছি, কিন্তু আমাদের প্রজ্ঞাপন জারি করা, প্রজ্ঞাপন আশ্বস্ত করা হচ্ছে যে আমাদেরকে 50,000 কিংবা নবম গ্রেড দেওয়া হবে। আমরা জাস্ট 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে আমরা একটা মশা মিছিল করি, করার পরে আমরা 48 ঘন্টার একটা আলটিমেটাম টাইম দিয়ে দিই যে 48 ঘন্টার ভেতরে আমাদেরকে প্রজ্ঞাপন জারির বিষয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে হবে। তো যেহেতু সেটা আমরা এখন পর্যন্ত পাইনি, যার কারণে আমাদেরকে আসলে আমাদের আজকে এই কর্মসূচি, আমাদের 6 জনের একটা কমিটি এখনও মন্ত্রণালয়ে আছে। আমরা এখনও জানি না যে মন্ত্রণালয় থেকে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা। যদি পজিটিভ কিছু বলা হয় আমরা সেই মুহূর্তে রাজপথ ছেড়ে দিয়ে আমরা নিজেদের কর্মস্থলে ফেরত যাব, আমরা আমাদের ডিউটিতে ফেরত যাব। আর যদি আসলে নেগেটিভ কিছু হয় তাহলে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে আমরা আসলে সবারকেই সাময়িক অসুবিধা ফেলার জন্য দুঃখিত, কিন্তু কিছু করার নেই। কারণ চিকিৎসা তো আসলে একটা মানবিক সেবা। তো সেই সেবা যারা দিবেন তারাই যদি মানবিক জীবনযাপন করেন, আপনি কিভাবে একটা উন্নত চিকিৎসা একটা দেশে আপনি এক্সপেক্ট করেন? এটা তো আসলে খুবই লজিক্যাল একটা এক্সপেকটেশন। আপনি আশেপাশের দেশগুলো যদি চিন্তা করেন, প্রত্যেক দেশেই জাস্ট কেবল পাকিস্তানের কথা আপনি যদি চিন্তা করেন, সেখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের মিনিমাম ভাতা হচ্ছে 50,000, ইন্ডিয়াতে হচ্ছে 70 কিংবা 90। সাউথ এশিয়ার সবগুলো কান্ট্রির কথা যদি আমরা বলি, ওটা শুনলে আপনারা আসলে বিশ্বাসই করবেন না যে এখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের কীরকম ভাতা দেওয়া হয়। তো আমরা আসলে খুবই যৌক্তিক দাবিতে আজকে এখানে এসেছি। দাবি মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে দিব, আর যদি দাবি না মানা হয় তাহলে আসলে আমাদেরকে রাজপথেই অবস্থান করতে হবে। এই যে 5 বছর আমরা তো শুধু ডিউটি করে যাই না, আমরা কিন্তু পরীক্ষা দেই, বোর্ড এক্সামের মতো আমরা কিন্তু এক্সাম দেই, আমাদের কতগুলো এক্সাম হয় এবং ওই এক্সামেরও একটা ফর্ম ফিল আপের টাকা আছে, সেই টাকাটাও যে আমি আমার কাছ থেকে দিব সেই টাকাটা পর্যন্ত আমাদের কাছে কিন্তু থাকে না। কারণ আমরা যখন এসএস পরীক্ষা দিতে আসি তখন কিন্তু আমাদের প্রথমবার যদি আমরা যখন রেজিস্ট্রেশন করে 11,000 টাকা দিতে হয়, পরের থেকে 10,000, এবং পর মিড টার্ম বলেন, ফাইনালস বলেন, সব কিছুতেই কিন্তু আমাদেরকে হবে। তাহলে চিন্তা করেন আমরা যদি একটা পরীক্ষা আমাদের মানে এই টাকাগুলো দিয়ে যেখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, সেই রেজিস্ট্রেশনের টাকাটাও কি আমরা আমাদের অনারিয়াম দিয়ে পূরণ করার মতো অবস্থায় আছি? আর আপনারা যে কোনো মানে নিম্ন শ্রেণীর যারা এখানে মানে কাজকর্ম করে থাকেন, জীবিকা নির্বাহ করেন, তাদেরকেও একটু জিজ্ঞেস করে দেখেন না মান্থলি 25,000 টাকা বেতন কতজন আছে? আর আমরা সেখানে, আমি বলতে চাই ডাক্তার সমাজ একটা দেশের এলিট সমাজ, শুধু ফিনান্সিয়াল না, এরা কিন্তু একটা দেশে, আমরা যদি একটা জায়গায় ক্রিম বলি, ডাক্তার সমাজ সেই ক্রিম। একটা দেশের ডাক্তার সমাজ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা যদি ভেঙে পড়ে সেখানে সাধারণ মানুষ কোথায় যাবে? আর আমরাও কিন্তু আমরাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়ি। তাহলে কি আমরা কি ভাতা পাওয়া কি আমাদের অধিকার না? আমাদের কি চলতে হবে না? আমাদেরও তো আল্লাহ তাআলা যেমন সবার জীবন চালানোর জন্য বেসিক নিডস রেখেছেন, আমাদেরও তো রেখেছেন, আমরা তো অতি মানব না? তো আসলে আমি এটা দাবি বলতে চাই না, আমি এটা অধিকার বলতে চাই। আমি আমাদের অধিকার, পুরো ডাক্তার সমাজ আমাদের অধিকার আদায়ের জন্য নেমেছি।